বিরতির পর স্বাগত। আগরতলার ইন্দ্রনগরে ভয়াবহ পরিস্থিতি ছিল, কিন্তু বর্তমানে অনেকটাই স্বাভাবিক। অর্থাৎ ইন্দ্রনগরে বন্যা পরিস্থিতির উন্নতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সাধারণ মানুষ ঘরে ফিরতে শুরু করেছেন বললেন মুখ্যমন্ত্রী। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ঠিক কি জানতে পারছো? দেখো, এই মুহূর্তে বন্যা পরিস্থিতি আজকে সকাল থেকে যে খবর পাচ্ছি তা অনেকটাই নিয়ন্ত্রণে। আস্তে আস্তে জল নামতে শুরু করেছে। ইতিমধ্যেই আমি একেবারে রাজ্যের যে নদ নদীগুলো রয়েছে সবটার আপডেট তুলে ধরছি। প্রথমেই গোমতী দিয়ে শুরু করব, যেখানে গোমতীর বিকেল 3টে পর্যন্ত যে আপডেট উঠে এসেছে সেখানে জলস্তর নেমেছে 22.25 মিটারের নিচে। অর্থাৎ যেখানে 23 মিটার ক্রস করে গিয়েছিল, 24 মিটার পর্যন্ত চলে গিয়েছিল এক্সট্রিম ডেঞ্জার লেভেল, সেই জায়গা থেকে অনেকটাই কমে এসেছে গোমতীর জলস্তর। হাওড়ার যে জলস্তর, সেই জলস্তরও স্বাভাবিকভাবে 2.25 নেমে গিয়েছিল দুপুর 12টা পর্যন্ত, এবং এখনো পর্যন্ত সেই জলস্তর আরো একটু কমে এসেছে। অন্যদিকে এই যে নদীর জল কমছে, তার ফলে নিম্নাঞ্চল যেগুলো প্লাবিত হয়ে গেছিল সেখান থেকেও জল নামতে শুরু করেছে। আজকে সকাল থেকে আর কোনো বৃষ্টি হয়নি, যার ফলে এই জল অনেকটাই শোধ করতে শুরু করেছে। আগামী দিনে যদি বৃষ্টি হয় তাহলে আবারও ভয়াবহতা দেখা দিতে পারে। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে ইন্দ্রনগর কালীবাড়ির কথাও যদি বলি, সেখানে যারা আশ্রিত বা যারা আশ্রয় নিয়েছিলেন তারাও কিন্তু সেই জায়গা থেকে আস্তে আস্তে ফিরতে শুরু করেছেন। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি সকাল থেকে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে বেরিয়ে পড়েছেন এবং হেলিকপ্টারে করে তিনি পরিদর্শন করেছেন গোটা দক্ষিণ জেলা। তারই মধ্যে যেখানে যেখানে নামা সম্ভব হয়েছে সেখানে তিনি নেমেছেন। যেখানে এখনো পর্যন্ত নামা সম্ভব হয়নি সেখানে কিন্তু তিনি নামতে পারেননি, ওপর থেকে পরিস্থিতি খতিয়ে দেখছেন। সাধারণ মানুষ ঘরে ফিরতে শুরু করেছেন এবং প্রত্যেকের পাশে রয়েছে রাজ্য সরকার, এমনকি কেন্দ্র পাশে রয়েছে রাজ্যের, সে কথাও মুখ্যমন্ত্রী জানিয়েছেন সামাজিক বার্তায়। অর্থাৎ এই মুহূর্তে রাজ্যের পরিস্থিতি যথেষ্ট কন্ট্রোলে এসেছে। এখনই সবকিছু স্বাভাবিক হওয়ার সম্ভব নয়, খুব স্বাভাবিকভাবে এত বড় একটা বিপর্যয় চলে গেল, তাই আরো কয়েকটা দিন সময় লাগবে। যদিও আবহাওয়া দপ্তরে যদি লাস্ট যদি আমরা পূর্বাভাস করি, তাতে করে 23, 24 অর্থাৎ আজ এবং আগামী কালকে থাকছে হলুদ সতর্ক বার্তা। 25 তারিখের জন্য লাল, 26 তারিখের জন্য কমলা এবং 27 তারিখের জন্য হলুদ। এই যে সতর্ক বার্তা থাকছে, তার মানে একটা বিষয় পরিষ্কার যে আরো 7 দিন এই বৃষ্টি লক্ষ্য করতে হবে, এবং এই বৃষ্টির ফলে যাতে আর জল না বাড়ে বা ভারী বৃষ্টি যাতে না হয়, এখন সেটাই হচ্ছে প্রার্থনা। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ পরিস্থিতি যথেষ্ট স্বাভাবিক রয়েছে। শরণার্থী ক্যাম্প থেকে এখন ধীরে ধীরে মানুষ বাড়ি যেতে শুরু করেছে, স্বস্তির নিঃশ্বাস ফেলছে রাজ্যবাসী, সে কথাই কিন্তু তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী তার সামাজিক মাধ্যমে। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। খবরের ভাষায় মানুষের প্রতিবাদ, মানুষের ভাষায় নিউজ ভ্যানগার্ড। ধন্যবাদ।